চেহারা আমার জিন্দেগিতে দেখি নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, নবীজির মতো সুন্দর কোন মা জন্ম দিতে পারে নাই, দুনিয়াতে এমন কোন মা জন্ম নেয় নাই যে নবীজির মতো সুন্দর সন্তান জন্ম দিয়েছে, দিছেনি? না না, দিতে পারবেও না। এরপরে কবি বলেন কান্নাকা কাদ খলিকতা কামা তাশা, আমাদের নবীজি যেভাবে চেয়েছেন আল্লাহ তাআলা সেভাবে নবীজিকে সৃষ্টি করেছে। নবীজির কালো সাহাবী নবীজির দরবারে সব সময় নবীজির দরবারে থাকতেন, পরেই থাকতেন। একবার নবীজি বললেন, ও সাদ, সারাটা জীবন পরে তুমি আমার সাথে রয়েছো, আমার দরবারে পড়ে রয়েছো। ও সাদ, তোমার তো সময় হয়ে গেছে, বিবাহের সময় এসে গেছে, তুমি কি বিবাহ করবা? সুবহানাল্লাহ। কাকে বলতেছে? নবীজি সাহাবীকে বলতেছেন যে ও সাদ, তোমার বিবাহের সময় হয়ে গেছে, তুমি কি বিবাহ করবা? তিনি মুস্কি হাসলেন, তিনি বলতেছেন না। মুস্কি হাসা মানে বিবাহে রাজি আছেন। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেও সুন্দর, আমি কালো মানুষ, আমার চেহারা ভালো না, টাকা পয়সাও নাই, আমার সাথে কে বিবাহ দিবে? আমার কাছে কে বিবাহ দিবে? নবীজি বললেন, ও সাহাবী, সেটা তোমার চিন্তা করার প্রয়োজন নেই, আমি একটা চিঠি লিখে দেব। আমার একজন সাহাবী আছেন আবু আইয়ুব আনসারী, তার একজন সুন্দরী মেয়ে আছে, আমি ওই আবু আইয়ুব আনসারীর মেয়েকে আমি আবু আইয়ুব আনসারীর কাছে প্রস্তাব দিয়ে পাঠাবো, চিঠি লিখে দেব, তুমি ওই চিঠিটা আবু আইয়ুব আনসারীর কাছে দিবা। সুবহানাল্লাহ। নবীজি চিঠি দেয়া দিলেন। সাহাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে আবু আইয়ুব আনসারীর কাছে দিলেন, নবীজি আপনার কাছে চিঠি পাঠিয়েছেন। এবার চিঠি খুলে এটা দেখলেন, এটা দুনিয়ার কোনো মানুষের চিঠি নয়, দুনিয়ার সাধারণ কোনো মানুষের চিঠি নয়, সাধারণ কোনো মানুষের কাছ থেকে এই চিঠি আসে নাই। এই চিঠিটা এসেছে আখিরি নবী, সাদিক নবী, বাস্তব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী চিঠি খুলে নবীর পক্ষ থেকে চিঠি দেখলেন এবং দেখলেন তার মেয়ের জন্য তিনি প্রস্তাব দিয়েছেন। পাত্রকে, পাত্র সোনারই সামনে উপস্থিত। সুতরাং তিনি একবার পাত্রের দিকে, ছেলের দিকে তাকান আর পত্রের দিকে একবার তাকান। চিঠি পত্রের দিকে একবার তাকান আর পাত্রের দিকে একবার তাকান। তিনি চিন্তা করলেন, এই কালো একটা ছেলে, টাকা নাই, পয়সা নাই, আমার মেয়েকে কিভাবে দেই? তাহলে আমার মেয়ের সাথে আমি পরামর্শ করি। তিনি মেয়ের সাথে পরামর্শ করলেন এবং বললেন, মা, নবীজি এই প্রস্তাবটা দিয়েছেন তোমাকে ওই কালো ছেলেটার কাছে বিবাহের জন্য, তুমি কি রাজি আছো? সুবহানাল্লাহ। তখন ওই মেয়ে বলল, বাবা, আমি 100 রাজি। কারণ বাবা, এই প্রস্তাবটা সাধারণ কোন মানুষ দেন নাই, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীজির কাছ থেকে এই প্রস্তাবটা এসেছে। এই প্রস্তাব দিয়ে দেওয়ার মানে হলো নবীজিকে অপমান করা। ঠিক কি? আওয়াজ দিয়ে বলে। এবার তিনি রাজি হয়ে গেলেন। তিনি রাজি হয়ে আবু আইয়ুব আনসারী বললেন, ও নবীজির সাহাবী, তুমি কি বিবাহের খরচ করো, নবীজিকে বলো আমার মেয়ে এই বিয়েতে রাজি, আমিও রাজি আছি। সুবহানাল্লাহ। তখন আইয়ুব সাহাবী তিনি নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আপনার সাহাবী আবু আইয়ুব আনসারী তিনি রাজি হয়েছেন ওনার মেয়ে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। নবীজি বললেন, যাও, তুমি গিয়ে বিবাহের খরচ করো, বিবাহের জন্য তুমি প্রস্তুতি নাও। নবীজি কিছু টাকা পয়সা দিয়ে ওনাকে বাজারে পাঠাইলেন। বাজারে যাবেন, বাজারে যাওয়ার পরে হঠাৎ করে একটা আওয়াজ আইতেছে, জিহাদের একটা আওয়াজ আইলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ও নবীর সাহাবায়ে কেরামগণ, তোমরা কে কোথায় আছো? তোমরা যে যেখানে আছো না কেন, নবীজি জিহাদের জন্য তোমাদেরকে আহ্বান করতেছেন, জিহাদের ময়দানে আসো। সুবহানাল্লাহ। ওই সাহাবী যখন এই কথা শুনলেন, তখন আর বিবাহের জন্য তিনি কি ওই টাকা পয়সা আর বিবাহের জন্য তিনি কি করলেন না, খরচ করলেন না, বরং একটা তলোয়ার কিনে ওই টাকা দিয়ে তলোয়ার কিনলেন এবং যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার সাহাবী কে কোথায় আছে, কে শহীদ হয়েছে, নিয়ে আসো। দেখা গেল তাদের মধ্যে একজন
কালো সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। নবীজি বললেন, আহা ও আমার সাহাবী, তোমাকে তো আমি বিবাহের বাজারে পাঠিয়েছিলাম, তুমি বিবাহের বাজার থেকে এভাবে যুদ্ধের ময়দানে আসলে আর শহীদ হয়ে গেলে। আহা নবীজি আফসোস করতেছেন। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার যে নবীজির উপর নবীজি আসেন, তিনি যে নবীর প্রেমে মত্ত, তাই তিনি বিবাহের বাজার বাদ দিয়েও নবীজির জন্য তিনি জীবন উৎসর্গ করলেন। আল্লাহর রাস্তায় তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমরাও আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবান করতে হবে। আল্লাহর রাসূলের জন্য নিজের জীবনকে কুরবান করতে হবে। মনে রাখবেন, আমরা যদি আল্লাহর জন্য নবীর জন্য শহীদ হতে পারি, তাহলে আমরা সহজে জান্নাতে যাইতে পারবো। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন।